গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। আর এটা হচ্ছে কালকে সন্ধ্যাবেলায় জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম আমি কেচে, তো সেটা সারা রাত শুকালো, তো ভাবলাম শুকিয়ে গেছে, ঘরের সমস্ত কাজও হয়ে গেছে, এটাকেও আমি ধীরে ধীরে তুলে নিই। তো এটাকে কালকে রাত টাইম পেয়েছিলাম না বলে কালকে সন্ধ্যায় ধুয়ে দিয়েছিলাম, তো ভালোই হয়েছে। এটা হচ্ছে সারা রাত্রে খুব ভালো করে শুকিয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোতার রান্নাঘর। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো সকলে সুস্থ আর ভালো আছে, আর আমরাও ভালো আছি। তো আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটা আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজছে 8:30, আর এখন থেকে আজকে তোমাদের সঙ্গে নিয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো। তো ওখানে বরমশাই কি করছে, গ্যাসের কাছে কি রান্না বান্না শুরু করেছে, চলো দেখে আসি। চলো দেখা যাক। দেখছি বরমশাই রান্না শুরু করে দিয়েছে, চাউমিন করছে। বা খুব ভালো, আজকে সকালটা চাউমিন খাবো। প্রতিদিন না ওট মোস্টলি এসব খেতে খেতে ভালো লাগে না, রুটিও না, মাঝে মধ্যে যদি অন্য কিছু একটু খাওয়া যায় তো খুব ভালো লাগে। তো ভালো হয়েছে, বরমশাই আজকে চাউমিন করছে। তো চাউমিনটা ও রেডি করে ফেলেছে। তো চলো এখন নিয়ে আমরা খাওয়া স্টার্ট করে দিই। তো অনেক দিন কোথাও বেরোনো হয় না, তো মনে হচ্ছে বাড়িতে ভালো লাগছে না, মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ইচ্ছা করছে কোথাও একটা ঘুরতে যাই। তো চাউমিন খেতে খেতে বরমশাইয়ের সঙ্গে প্ল্যান করছি, তো চলো না কোথাও একটা ঘুরে আসি। প্ল্যান করতে করতে আমাদের প্ল্যানিং করে ফেললাম যে আমরা মামা বাড়িতে ঘুরতে যাব। তো খুব তাড়াতাড়ি ব্যস্ত হয়ে এখন চাউমিন খাওয়া শুরু করে দিয়েছি, যে চাউমিন খাওয়ার পরে স্নান টান করে রেডি হয়ে বেরোতে হবে, কোথাও যেতে হলে তো একটু টাইম লাগে। তো চলো তাড়াতাড়ি ফটাফট স্নান টান করে নিই। স্নান টান করে রেডি হয়ে নিয়েছি একদম সুন্দরভাবে সেজে। তোমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। শুধু আমি না, আমি আর আমার বরমশাই তোমাদের দাদাভাই দুজনেই রেডি হয়ে গেছি। আজকে একটু পরে বেরোবো বেড়াতে। তো কোথায় যাচ্ছি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, আশা করছি তোমরা এনজয় করবে। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো। তো দারুণ আজকে ভিডিও, তো কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা এখন কোথায় যাচ্ছি অবশ্যই আমাদের সঙ্গে থাকো, দেখতে পারবে। তো তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, এখন আমরা দুজন বেরিয়ে পড়বো। তো চলো সঙ্গে থাকো, দেখ। তো আমাদের কাছে ফোন করতেই কিন্তু বলছে তাড়াতাড়ি চলে আয় তাড়াতাড়ি, কিন্তু আমাদের বেরোতে বেরোতে 11টা বেজে গেছিলো। আর মামা বাড়ি যাবার পথটা সাইডে কিন্তু খুব সুন্দর, যাওয়ার রাস্তাটা। আর বাচ্চারা দেখো এই টাইমে কিন্তু স্কুলে যাচ্ছে। স্কুলে, হ্যাঁ এখন মর্নিং স্কুল চলছে, এখানে স্কুলে যাচ্ছে না, সরি স্কুল ছুটি হলো। তো সাইডটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর রাতে বৃষ্টি হচ্ছিল খুব জোরে, তার জন্য কিন্তু জলটাও রাস্তায় কোথাও কোথাও জমে আছে। আর সাইডে যে বড় ক্যানালটা দেখলে, ওখানে এই বর্ষা মাসে প্রচুর জল হবে, দেখতে খুব সুন্দরও লাগে। এই রাস্তাটা কিন্তু দারুণ লাগছে না গাছের জন্য। তো এবার চলে আসলাম মামা বাড়ির খুব কাছে। এসে একটা দোকান থেকে নিয়ে নিচ্ছি কিছুটা সিঙ্গারা। সিঙ্গারা খেতে খুব ভালো লাগে, আর গরম গরম সিঙ্গারা হলে এই টাইমটা বেশ মজাই লাগবে, সকলে একসঙ্গে খেলে পড়ে। তো দেখো রাস্তা সিঙ্গারা নিয়ে আমরা রাস্তা ধরে চলে এসেছি। এই যে আমার ভাই একটু স্নান করছে, মামি স্নান করিয়ে দিচ্ছে, তো আমরা চলে আসলাম। তো মামা বাড়ি এসে বসে নিয়েছি, রেস্ট করছি। তো মামি সবাইকে সিঙ্গারা দিচ্ছে, কেউই এখন খাবে না বলছে, কিন্তু আমার তো সিঙ্গারা খুব পছন্দ হয়, আমি না করতে পারলাম না, আমি খেয়ে নিলাম। তো সিঙ্গারা খেতে খেতে একটু এদিক সেদিক দেখছি, অনেক দিন আসি না, মাঝে ঘুরতে গেছিলাম অন্য জায়গায়, কিন্তু মামা বাড়ি প্রায় আসি না, 1.5 মাস হয়ে গেল। তো 1.5 মাস অনেকটা দিন মনে হচ্ছে আমার, ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। এবার মামি ভাই সবার সঙ্গে অনেক গল্পে বসে গেছি। ফোনে কথা হলেও না, সামনাসামনি দেখা হওয়ার পরে যে একটা গল্প কথা, সেটা আলাদাই একটা মজা, আলাদা একটা ভালো লাগা।
আর আমার ভাইটা কিন্তু খুব দুষ্টুমি করছে। তো ও না মোবাইলটা রাখা দেখে নিয়েছিল, তো বারবার মোবাইলের সামনে যাচ্ছে, এটা কি হচ্ছে মানে সেটা বারবার মানে দেখার চেষ্টা করছে বা নানান ভঙ্গিমা করছে। তো যাই হোক, আমরা তো আমাদের গল্পে মজে আছি, অনেক গল্প করছি আমি আর মামি, বেশ টাইমটা কাটছে। আর ওদিকে কিন্তু আজকে রান্নাবান্না করছে মামা ভাগ্নে মিলে। আর আজকে আমাদের দিয়েছে ছুটি, তো ছুটি দিল মানে মনে হয় আমরা মেয়েরা বারবার চলে যাই তো একটু দেখতে, একটু কি রান্না হচ্ছে, কি করছে না করছে। তো চলো একটু দেখে আসি। এই দেখো আমার বড়মশাই রান্না শুরু করে দিয়েছে। তো এখানে মাংসের প্রিপারেশন চলছে, আর আমি কাঁঠালের বীজ ভাজা খেতে খুব ভালোবাসি, তো সেটাও একটু ভেজে নিচ্ছে। আর এই ফাঁকে ভাবলাম একটু মামিদের ঘরগুলো ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। আর মামি এখানে বসে মোবাইল দেখছে। তো দেখেছো আমরা বসে আছি আর মামা ভাগ্নে রান্না করে খাবে। এইটা হচ্ছে মামির ঠাকুর ঘর, খুব সুন্দর। আর ওখানে ভাগ্নে কি করছে যাই হোক একটা কিছু। আর এটা মামিদের আরেকটা রুম। তো মামি সেলাই কাজ জানে, তো সেলাই করে মাঝে মধ্যে। তো জানলার সাইডের জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আমার ভাই একটা জিনিস নিয়ে এসেছে, এইটা বলছে ধরে দেখো, খুব সুন্দর লাগবে, হাতে দেও। আর আমিও একটু ওর সঙ্গে কিন্তু খেলা করে নিলাম। বাচ্চাদের সঙ্গে খেলা করতে নিজেকেও বেশ ভালো লাগে কিছু কিছু সময়ের জন্য। কখন যে মানে বাচ্চার মতো হয়ে যায় কিছু কিছু সময়, মানে তখন খুব মজাই লাগে, বেশ ভালো লাগে। তো চলো, মাংসটা কিন্তু রান্না প্রায় হয়েই গেল। তো আমি এসে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে ভালো লাগছিল না। এই কষাটা হয়েই গেছে। তো চলো, রান্নাবান্না কমপ্লিট। আমরা সকলে মিলে অনেক দিন পরে একসঙ্গে খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া শেষে বিকালের দিকে দেখো বাইরে এসেছি মামিদের এখানে কিছুটা জায়গায় আম গাছ, পেয়ারা গাছ, নানান প্রকারের গাছ লাগিয়েছে। আর এইটা হচ্ছে শিলনোড়া, উড়িষ্যায় এই ধরনের শিলনোড়ায় কিন্তু বাটনা বাটে। তো চলো একটু ঘুরে আসি মামিদের বাড়ির সাইডে, আশেপাশ জায়গাটা খুব সুন্দর জায়গা এখানে পাহাড়ের সাইডে। তো বেরিয়ে গেলাম ধীরে ধীরে আমরা একটু ঘুরতে। মানে মাঝে মধ্যে যদি এরকম সব জায়গায় বেরোনো যায় না, অনেক ভালো লাগে। দেখছো আমার ভাই কিন্তু হাই করে দিচ্ছে, আর আমরা খুব খুশি যে এইভাবে মাঝে মধ্যে যদি একটু ঘুরতে বেরোতে পারি না। আর আমার ভাইটা আজকে খুব খুশি হয়েছে এইভাবে ঘুরতে এসে। তো চলো কোথায় যাচ্ছি দেখতে পাবে। যে জায়গাটায় যাচ্ছি আরোই সুন্দর, দেখো কত সুন্দর একটা ক্যানেল পাড়ে চলে এসেছি। এটাকে এখানে ক্যানেলই বলে, তো আমিও সেই মতো ক্যানেলই বলছি, জানি না আর কোনো নাম আছে কিনা, তোমরা কোনোভাবে ডাকো কিনা। আর সাইডে ব্রিজটা কিন্তু খুব সুন্দর। আমি আর ভাই ভাবছি একটু ঘুরে বেড়াই এই সাইড সেই সাইড দিয়ে, দারুণ লাগছে বিকাল টাইমটা, বলার মতো না, এত সুন্দর জায়গা। তো খুব আনন্দ করছি, খুব ভালো লাগছে। তো চলো ব্রিজের সাইডটা একটু ঘুরে আসি। এই সাইডটা তো অনেকটা ঘুরলাম, আর চারি সাইডটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। তো অনেক ঘোরাফেরা হলো, এখন যাব মামা বাড়ির দিকে, কারণ আমাদের আবার বাড়ি যেতে হবে। তো বিকালটা অনেকটাই বেজে গেছে। তো মামা বাড়িতে আসলাম, মামি একটু চা করে দিল, চাটা খেয়ে এখন বেরিয়ে পড়ব। তো আমার ভাই কিন্তু আসলে পরে আমাদের যেতেই দিতে চায় না, ও খুব কান্নাকাটি শুরু করে দেয় যাবার সময়। তো আজকেও ঠিক তেমনই হয়েছে, দেখো মুখ দেখলেই বোঝা যাবে। তো অনেক কিছু বলে আমরা বেরোচ্ছি, আর একটু বাই করে দিলাম। তো চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে।
তো পাহাড় থেকে দেখো গরুগুলো চড়িয়ে নিয়ে এসছে বিকালের দিকে, কিন্তু আমরা বাড়ি যাইনি, আমরা চলে এসেছি বাজারে। বড়মশাইয়ের কিছু কেনাকাটা ছিল, তো চলো একটু বাজার দিয়ে ঘুরে যাই। একবারে চলে আসলাম একটা জুতোর দোকানে, কারণ আমার একটা চপ্পল কেনার দরকার ছিল। তো ভাবলাম বাজারে যখন এসেছি কিনেই নিই। তো অনেকগুলো দেখছি কোনটা নেব বাড়ির জন্য, মানে এমনি বাইরে পরার জন্য নেব। তো এইগুলো নিলাম না, জলে ভিজলে নষ্ট হয়ে যাবে। ফাইনালি একটা পছন্দ করে কিনে নিয়ে আসলাম। চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। এখন বাড়ির দিকে যাই। দিন পরে বাড়িতে ফিরে এসেছি, এখন এসে অন্যরকম একটা শান্তি লাগছে। মানে যেখানেই যাই না কেন বাড়ি আসলে অনেকটা ভালো লাগে। তো মামাবাড়ির থেকে এই পথে, মামাবাড়ি থেকে বেরিয়ে বাড়ি আসবো, তো সেই পথে চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে কী কী করলাম সব কিছু তোমাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে একটু হাত পা ধুয়ে নেব, তারপরে হচ্ছে একটু মুখে হাতে জল দেব, দিয়ে ড্রেসটা চেঞ্জ করব, তারপরে ধীরে সুস্থে তোমাদের সন্ধ্যাবেলায় সমস্ত কিছু দেখাবো কী কী কিনলাম, কেনাকাটা করে আনলাম। আরও তো কাজ আছে, যে সকালবেলা ঘরে এনে জামা কাপড়গুলো রেখে গেলাম বাইরে থেকে শুকনো, সেগুলোকেও ভাজাইনি, কিন্তু ওই দেখো খাটের কোনায় রেখে দিয়েছি। তো সকালে খুব ব্যস্ত হয়ে স্নান টান করে রেডি হয়ে চল। তো ঠিক আছে চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই, একটু হাত মুখে জল দিই, একটু বসে নিই, তারপরে ধীরে ধীরে কাজগুলোও করা যাবে, আর কি কি কিনলাম তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করা যাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সকালবেলা মানে সকালবেলা ঘুম থেকে উঠেই যে জামা কাপড়গুলো এনেছিলাম খাটেই কিন্তু রেখে দিয়েছিলাম, সেইগুলোকে বিকালে ভাজিয়ে নিলাম। আর এই যে চপ্পল নিয়ে এসেছি, কেমন লাগলো অবশ্যই বলো। আর বড়মশাইয়ের জন্য এই যে একটা গেঞ্জি, একটা টি শার্ট আর একটা হাফ প্যান্ট, তো এগুলোও কেমন হয়েছে অবশ্যই বলো। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের কোথাও একটুকুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করো। বন্ধুরা, আজকে মামাবাড়ি থেকে ঘুরে আসলাম, বাজার থেকেও ঘুরে আসলাম, আর অনেক কিছু তোমাদেরকে দেখালাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোথাও যদি একটুকু আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।